হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে নতুন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর প্রকোপ। শিশু হাসপাতালে পাশাপাশি দুটি ওয়ার্ডে চলছে দুই ভিন্ন রোগের চিকিৎসা। একদিকে হামের জটিলতায় ভুগছে শিশুরা, অন্যদিকে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন হামের ভয় কমলেও এখন সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ডেঙ্গু নিয়ে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। এক ওয়ার্ডে হামের জটিলতায় ভর্তি শিশু, ঠিক পাশের ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড থাকলেও রোগীর চাপ বাড়ায় সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে অন্য জটিল রোগে আক্রান্ত শিশুদেরও। সব ধরনের রোগী এখানে আছে। এই যে এই রোগী আসছে সার্জারি করবো বাবু, একদিনের না কয়দিনের বাবু নিয়ে আইছে। দুটি ওয়ার্ড, দুটি রোগ, তবু একই চিত্র। স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের নিরন্তর ব্যস্ততা। আজকে নিয়ে 5 দিন। এর আগে জ্বর ছিল, জ্বর হওয়ার পরে বমি টমি ছিল বলে কালকে পরশুদিন কি টেস্ট করে, কালকে রিপোর্ট আসছে। ওই রিপোর্টে দেখা গেছে যে ওর ডেঙ্গু পজিটিভ। আমরা আসছিলাম 60 ফিট আমতলা বাজার থেকে, ডেঙ্গু নিয়ে আসছিলাম। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। কয়েক সপ্তাহ আগেও নতুন হামে আক্রান্ত শিশুর ভিড়ে ব্যস্ত ছিল এই হাসপাতাল। এখন সেই চিত্র অনেকটাই বদলেছে। চিকিৎসকরা বলছেন নতুন রোগী প্রায় আসছেই না। বর্তমানে ভর্তি থাকা বেশিরভাগ শিশুই হামের পর নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া কিংবা অন্য সংক্রমণের মতো জটিলতা নিয়ে চিকিৎসা নিচ্ছে। নতুনভাবে হামে আক্রান্ত হয়ে রোগী আসতেছে না বললেই চলে। যেগুলো আসতেছে বলতেছেন যে হামের ওয়ার্ডে অনেক রোগী আছে, এখনও ভর্তি হচ্ছে, তারা কোন রোগী? এগুলো হাম জটিলতা নিয়ে কিছু কিছু রোগী আসতেছে। হাম হয়েছিল হয়তো 15 দিন আগে, 1 মাস আগে, 1.5 মাস আগে, তারা এখান থেকে ভালো হয়ে চলে গেছে। আবার তাদের হয়তো ডায়রিয়া, নিউমোনিয়া হয়ে ভয়ে আসলে এরা চলে আসতেছে। শিশু হাসপাতালের তথ্য বলছে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে প্রায় 2000 শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। মারা গেছে প্রায় 60 জন। বর্তমানে হাম আক্রান্ত জটিলতায় ভর্তি রয়েছে প্রায় 90 শিশু। তাদের মধ্যে কয়েকজন এখনও আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। বাবুর বয়স 6 মাস চলতেছে, আর আপনার ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট দেখা গেছে। ঠান্ডা, জ্বর, পাতলা পায়খানা, হাম উঠছে। নিউমোনিয়া হয়েছিল পয়লা, পরে হাম দেয়া দিছিল। পরে ভর্তি ছিলাম কিশোরগঞ্জে 9 দিন, তারপরে কমে নাই, তারপরে এখানে আসা। হামের ওয়ার্ডের ঠিক পাশেই ডেঙ্গু ওয়ার্ড। এখানেও প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। যদিও এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে কোনো শিশুর মৃত্যু হয়নি, তবুও চিকিৎসকদের উদ্বেগ বাড়াচ্ছে দ্বিতীয় ও তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সংখ্যা। ডেঙ্গু রোগী যে অবহেলা করলো, ফার্মেসিকে বাসায় থেকে চিকিৎসা করলো, সে মরল। সে একদম নিজের পায়ে নিজে কোরআন মরল। ডেঙ্গু রোগী বাসায় থাকার কোনো সুযোগ নেই। অন্তত নিতান্ত পক্ষে উপজেলা হাসপাতাল পর্যন্ত আসবে, যেখানে একটা মিনিমাম এমবিবিএস ডাক্তার আছে এবং ফ্লুইড ম্যানেজমেন্টটা জানে। ফ্লুইড অতিরিক্ত দিলেও তার হার্ট ফেলিউরে মারা যাবে, কম দিলেও শকে মারা যাবে। চিকিৎসকদের মতে হামের পর এখন নতুন চ্যালেঞ্জ ডেঙ্গু। তাই শিশুর জ্বরকে অবহেলা নয়, দ্রুত পরীক্ষা, সময়মতো হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা নিলেই এড়ানো সম্ভব প্রাণঘাতী জটিলতা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।